আসসালামু আলাইকুম সবাইকে। আমি এর আগেও যেটা ব্যাখ্যা দিয়েছি, ঢাকা ১০ আসন যেটা ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগের নিউ মার্কেট এরিয়াটা, সেখানে এই বিএনপি ধানের শীর্ষের যিনি প্রার্থী রবিউল ইসলাম রবি, আর জামাত ইসলামের কে জন্য জসিম নাকি জন্য, ওদের দুজনের সাথে কথা হয়েছে। তারা আমার কাছে দোয়া চেয়েছে এবং তাদের পক্ষ থেকে তাদের নির্বাচন পরিচালনা কমিটির যারা আছে তারা একাধিকবার যোগাযোগ করেছে সমর্থনের জন্য। তো ঢাকার ১০ সংসদীয় আসন যেটা, যারা আমার অনুসারী, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের অনেক কর্মচারীও আছেন বা শুভাকাঙ্ক্ষী আছেন, তো যাকে যার ভালো লাগে ভোট দিবেন। আগত যে নির্বাচনটা ১২ই ফেব্রুয়ারি যেটা, এটা আসলে হজবরল হতে পারে। এর মধ্যে দেখলাম যে শেরপুরের ঝিনাইগাতীর জামাত ইসলামের সেক্রেটারি, তাকে বিএনপিতে থাকা কিছু সন্ত্রাসী তাকে হত্যা করেছে। এটা আসলে খুব ঘৃণা করি আমরা এগুলোকে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের উচিত নিজ দলীয় সন্ত্রাসী চাঁদাবাজ যারা, তাদেরকে নিয়ন্ত্রণ করা। আর জামাত ইসলামী তো যারা আছে এখন এই মুহূর্তে কোনো সংঘর্ষে না জড়িয়ে ভোটের মাঠে খেয়াল রাখা উচিত। তবে রাষ্ট্রীয় একটা ষড়যন্ত্র চলছে, আন্তর্জাতিক এবং দেশীয়। সেটা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা, এটা আমার মনে হতে পারে, এটা ধারণা। তা আমার ধারণা তো বেশিরভাগই সঠিক হয়। অনেক আহত হয়েছেন আমার মানসিকভাবে আমার কর্মীরা। ঢাকা ১০ আসন, কুমিল্লা ১, ২, ৩ আসন, রংপুর সদর, লালমনিরহাট সদরের আমার লাখো কর্মী রয়েছে সেখানে। আমি কেন নির্বাচন করলাম না? আসলে নির্বাচনটা করিনি, আমি ৩টা আসন থেকে করার কথা ছিল। আমার মনে হয় যে প্রতারণামূলক নির্বাচন যেগুলো হবে, এগুলো আমরা আগে বুঝতে পারি। আর তাছাড়া বাংলাদেশে যারা প্রার্থী হয়েছে বেশিরভাগই অনেকেরই সঠিক পরিচয় নাই। কালোবাজারি, ঋণ খেলাপি, দুর্নীতিবাজ বা বখাটে নারী পুরুষ, যারা রাজনীতি জানে না, শিখে নাই। সেটা সব দলে আছে, বিএনপিতে আছে, জাতীয় পার্টিতে আছে, জামাত ইসলামীতে আছে, এনসিপিতে আছে। তা আমি যেহেতু বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে দুবার করেছি, তা আমার আসলে এমপি বা উপদেষ্টা হওয়ার শখটা আসলে নাই। তা আমার চিন্তা ভাবনা আরেকটু বড়। তো আর এমপিটা কখনোই, আমার দাদু এমপি ছিলেন, মামা একাধিকবার এমপি ছিলেন, চাচু এমপি ছিলেন, আমি নিজে দুবার করেছি। তো এমপি গুলো আমাদের আসলে কোনো কাজে লাগে না, সে যে এলাকারই হোক। আমরা মানবতার প্রয়োজনে বা বাইরের মানুষের প্রয়োজনে আমরা হয়তো অনেক সময় কথা বলতে হয়, কারণ এগুলো কোনো বড় পোস্ট পদবি না। এটা আমাদের বাংলায় যেতে দুর্ভাগ্য যে এখানে রানিং যে এমপি গুলো হচ্ছে গত 16 বছরে, যেগুলো হচ্ছে চোর বাটপার বদমাস মহিলা পুরুষ, কম দামি, অশিক্ষিত, কুশিক্ষিত, রাজনীতি জানে না, সমাজ সেবা জানে না, সঠিক লেখাপড়াও নাই, মাস্টার্স পাস করলে হবে না, বা সেই এটাকে শিক্ষিত বলে না, যারা নীতিহীন, চরিত্রহীন, আদর্শহীন। যেমন এনসিপির কিছু 3টা ছেলেকে আমরা পাঠাইছিলাম, যেগুলো ইয়েতে আছে উপদেষ্টা পরিষদে, তারা তো গিয়ে টাকার মালিক হয়েছে। গরিব মানুষ ছিল, ধনী হয়েছে। 1-150 না মহিলা পুরুষ ধনী হয়েছে। তো এগুলো আসলে গরিব মানুষের রাজনীতি করতে হয় না আসলে। তো আমাদের দেশে বেশিরভাগই গরিব মানুষ, বিএনপিতে গরিব বেশি, যেহেতু চাঁদাবাজি করে ওরা। জামাতে ইসলামী চেষ্টা করে, তাদের বদনাম আছে 71-এ, তারা চেষ্টা করে কিছু ভালো কাজ করার জন্য। জাতীয় পার্টি তো চোর বাটপার বদমাস নারী পুরুষ বেশি, পরিচয় দেওয়ার মতো না এরকম বেশি। এনসিপিতে যেগুলো আছে এগুলো 2-1 জন ছাড়া বাকিগুলো, এগুলো কোনো গুরুত্বপূর্ণ পার্সন না, সাধারণ মানুষ। এগুলো এরা বেশিরভাগই ফেল করবে, যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয় এরা ফেল করবে। তো আগে শিখতে হবে। তো আগত জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় দেশবাসী, আমার যারা সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন গানের, তারপর কি বলে এটাকে, রাজনৈতিক সহকর্মী বা বাংলাদেশ প্রেমী যারা, তারা গণভোট যেটা হবে একই দিনে তো হবে, গণভোটে আপনারা চেষ্টা করবেন হা দেওয়ার জন্য। এটা জোর করি না, যার মনে হবে হা, ওকে, হা বা না হলে সমস্যা নেই। কারণ হা দিলেও কিছু হবে না, না দিলেও কিছু হবে না। এটা একটা শ্রেণী বলে আর কি, যে হা দিলে এই হবে এই হবে, কিছু হবে না। কারণ আমরা তো বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, তো এখানে অনেকে বদনাম করে ফেলছে। তারা গরিব মানুষ বেশি, টাকার লোভে কিছু অ্যাডভোকেট, কিছু ডাক্তার, কিছু বিশ্ববিদ্যালয়ে পাশ করা ছেলে পেলে ওরা বদনাম করছে। আর সারা বাংলাদেশে এনসিপিতে যারা আছে বেশিরভাগই একটু ভুল পথের পথিত, তারা যুব শক্তি,
শ্রমিক শক্তি, ছাত্র শক্তি, রাজনীতি জানে না, ওরা বদনাম করে ফেলছে। তো ওদেরকে দেওয়ার কিছু হবে না, বাতিল। গণ অধিকার পরিষদও বাতিল। এগুলো কোন রাজনৈতিক দলের মধ্যে পড়ে না। এবি পার্টি এগুলো তো গুরুত্বপূর্ণ কেউ না, এগুলো পাশ করতে পারবে না কেউ। তো আওয়ামী লীগের থেকে যারা ক্লিন ইমেজের ছিল, এমন কিছু লোক যদি স্বতন্ত্র প্রার্থী হতো সারা বাংলাদেশে, একটা ভালো ফাইট হয়ে যেত। আর যে সরকার অসহায় দুর্বল সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন অসহায় দুর্বল সরকার গত 54 বছর বাংলাদেশে ছিল না। আমাদের দুর্ভাগ্য যে এই ধরনের মানুষকে আমরা বসিয়েছিলাম সবাই মিলে, কোনো বিচার করে না, সব ক্ষেত্রে তারা ব্যর্থ, একদম সব ক্ষেত্রে ব্যর্থ। তো কেউ যদি মনে করে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো বিশেষ দলকে বা কোনো আজে বাজে মানুষকে ক্ষমতায় বসিয়ে দেবে, এটা জনগণ তাদেরকে করতে দিবে না, এটা শিওর আমি। কারণ স্বতন্ত্র অবস্থান থেকে আমরা আন্দোলন করেছিলাম জুলাই 2024-এ। এই হচ্ছে ব্যাপার। আর আমার অনুসারী যারা, সংসদ নির্বাচনের পরেও তো যে উপজেলা পরিষদ নির্বাচন হবে, ইউনিয়ন নির্বাচন হবে, মেয়র নির্বাচনগুলো হবে, সেখানে আপনারা যারা আমার নারী উদ্যোক্তা, নারী শিক্ষার্থী আছেন, যারা কোনো দলের না, আপনারা আগে মনে রাখবেন, আগে হচ্ছে আমাদের দেশপ্রেম, তারপর হচ্ছে ব্যক্তি, তারপর হচ্ছে দল থাকতে পারে। তো এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন, আমার জন্য ইয়ে হয়, ভালো হবে। কারণ আমি তো ঘরে ঘরে যে কাউকে বলবো না, ফেসবুকে যারা আমার অনুসারী আছেন তারা সবাইকে বলে দিবে, আর বাকিটা আমরা সবাই মিলে সম্মিলিত চেষ্টা করব। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হবেন আপনারা, সংসদের পরেই তো এটা হবে। স্বতন্ত্র অবস্থান থেকে আমরা চেষ্টা করবো যেন আপনারা এটা ইয়ে করতে পারেন, কামিয়াব হতে পারেন। স্বতন্ত্র থেকে নির্বাচন করলে আমাদের সাহায্য করা সহজ হয়, কারণ সকল দলের মানুষগুলো তো আমাদের সাথে যুক্ত আছে, আমরা যেহেতু স্বতন্ত্র। আমি জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমি চেষ্টা করি যে আমাদের যারা সারা বাংলাদেশে বিশেষ নারীরা আছে, ভদ্র, নীতিবান, আদর্শবান, চরিত্রবান, যাদের পারিবারিক পরিচয় আছে, হ্যাঁ, তো এমন লোকদেরকে আমরা মানে সারা বাংলাদেশে নিয়ে আসতে চাই। আর বিভিন্ন রাজনৈতিক দলে অনেক টোকাই নারী পুরুষ আছে, চরিত্রহীন, চরিত্রহীনা, বখাটে, যাদের বংশ পরিচয় নাই, যারা জারজ প্রকৃতির, এই ধরনের মানুষদেরকে আমরা ঘৃণা করি। সেটা সারা বাংলাদেশে যে কোনো জেলা, যে কোনো মহানগরের হোক। আর আগত জাতীয় সংসদ নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, এগুলো আমাদের কোনো প্রভাব পড়বে না। বিএনপি আসলে অসুবিধা নেই। বিএনপির তারেক রহমানের যে উপদেষ্টা গুরুত্বপূর্ণ, ডক্টর মাহাদি আমিন, সে আমার ভাগিনা, সে তো অলরেডি আছে সেখানে। অনেক চেষ্টা করেছে আমাকে বিএনপিতে জয়েন করার জন্য, বিএনপির সর্বোচ্চ হাইকমান্ড, আমি করিনি। এনসিপিতে তো প্রশ্নই ওঠে না, তারা চেষ্টা করেছিল, অনেক চেষ্টা করছে, যায়নি। আর আওয়ামী লীগরা বলতে শেখ হাসিনা 2014, 2018, 2024 আমাকে এমপি করতে চেয়েছে, প্রতিমন্ত্রী করতে চেয়েছে, আমি যাইনি। কারণ তাদের তো নির্বাচন ছিল না, ছিল প্রতারণা, বাটপারি, খুন টুন করতো ওরা। হাসিনা এবং হাসিনার সকল দোষদেরকে বিচার আওতায় আনা উচিত ছিল। এবং জাতীয় পার্টিতে 2014 সালে যারা এমপি হয়েছে, প্রত্যেক মানুষরূপী জানোয়ারদেরকে বিচার আওতায় আনা উচিত ছিল। এই জিনিসটা আমার মন খুব খারাপ যে তাদেরকে বিচার আওতায় কেন আনা যাচ্ছে না। তো দেশের মানুষ এখন সচেতন হয়েছে, গরিব মানুষরা যদিও টাকায় বিক্রি হয়, তো যে ইচ্ছে সে আসুক। যারা আমার অনুসারী আপনারা ভাববেন না, আমরা যারাই আসুক সমস্যা নেই, আমাদেরই হবে। এটা বাংলাদেশ, এখন তো আর হাসিনার মতো কিছু চলবে না। আর আগত নির্বাচনে যেন কোনো সহিংসতা না হয়, কোনো গ্যাঞ্জাম না হয়, এটা যারা বর্তমানে সরকারের পরিচয় দেয় যে আমরা সরকারে আছি, এখন তো আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি, অন্তর্বর্তীকালীন সরকার সবটা একসাথেই আছে, এখানে সব দলের লোকই আছে। তো কাজে আমার মনে হয় যে কোনো গ্যাঞ্জাম হবে না। আর গ্যাঞ্জাম করলে কেউ টিকতে পারবে না। অনেক দুর্নীতিবাজ, কালোবাজারে আছে, সন্ত্রাসী আছে, বখাটে ছেলে মেয়েও আছে যারা প্রার্থী হয়েছে। অনেক অসভ্য নারী পুরুষরা শুধু পোস্টার লাগিয়ে দাঁড়িয়ে আছে, যে তাদের মানে শখ। এটা আসলে নির্বাচন করতে হয় পাশ করার জন্য। পাশ করার জন্য যারা নির্বাচন করতেছে তারা কোটি কোটি টাকা ব্যয় করতেছে, দেখতেছি। আমার কাছে তো অনেকে আসে, তো সেটা অন্য ব্যাপার। আমাদের অনেক কর্মচারীও এমপি প্রার্থী হয়েছে এবার, দেখি। তো আপনারা আমাদের দোয়া রাখবেন। কিছুক্ষণ আগেও এখানে বিএনপির হাইকমান্ডের কিছু লোকজন আসছিল আমার কাছে, বিভিন্ন পরামর্শ চেয়েছে। তাই আমি বলছি যে কোনো পরামর্শ দিব না। বিএনপির তো অর্জন কম, তাদের বদনাম বেশি। জামাত ইসলামের অর্জনও কম, তাদের সমস্যাও বেশি। আর এনসিপির কোনো অর্জন নাই, শেষ। টাকার লোভী, গরিব মানুষ বেশিরভাগ ওখানে, এটা নাই। জাতীয় পার্টি রংপুর বিভাগে তারা ভালো করবে।
আর সারা বাংলাদেশে ওরা ভালো করবে না। ঢাকা জেলা, ঢাকা উত্তর দক্ষিণ ভালো করবে না। ওই প্রার্থীদেরকে আমার কাছে আমি জায়গাও দিচ্ছি না যেন আমার কাছে না আসে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা ভালো থাকবেন। আমরা যেই দলেরই হোক, সন্ত্রাস, দুর্নীতিবাজ, কালোবাজারি, অপকর্মকারী, অসৎ নারী পুরুষদেরকে শায়েস্তা আনবো আমরা যে কোনো সময় ইনশাল্লাহ। সে যেই দলেরই হোক, দিস ইজ নাথিং, এটা কোনো ব্যাপার না। তো আমার জন্য দোয়া রাখবেন আপনারা। তো ইউরোপে যারা আছেন সবাই, অনেকে আছে, আমার ওখানে হাজার হাজার কর্মী আছে, আমার ভক্ত আছে, আমার কর্মচারী আছে। তো আপনারা ওই তো বললাম, যারা গণভোটে হাই ছড়ে দিবেন, আর নাই ছড়ে নাই, আর ভোট যাকে ইচ্ছা তাকে দিয়ে, এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নাই। কারণ এবার অনেক গুরুত্বপূর্ণ প্রার্থী নাই, সাধারণ গরিব মানুষ বা কালোবাজারি, দুর্নীতি বা চোর বাটপারে এমন প্রার্থী বেশি সব জায়গায়। তো এখানে পার্সোনাল যে ভালো বলতেই হবে তাকে, এরকম প্রার্থী খুব কম। এই হচ্ছে ব্যাপার। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই।